বন্ধুরা, আজ আমি রান্না করছি ঝিঙে পোস্ত। দেখুন আমি কিভাবে রান্না করছি ঝিঙে পোস্তটা। ঝিঙেগুলোকে কেটে নেব। প্রথমে আমি ছুরি দিয়ে মাঝে কেটে নিলাম, মাথাটা কেটে নিলাম একটু। এবার পিলার দিয়ে কেটে নেব। আপনারা বটিতেও কেটে নিতে পারেন, যে যেভাবে কেটে নেয়। এটা আমার কাটতে সুবিধা হয় বলে আমি পিলারে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কেটে নেব। আগে খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপর আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। তো পেছন দিকটা কেটে নিলাম, কেটে নিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙের, মাছের না, ঝিঙের আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এবার আঁশ বললাম, ভাববেন মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি, তা কিন্তু ঝিঙের খোসা ছাড়িয়ে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে এটা আরও ছাড়ানো। একটা কড়া বসিয়ে দিয়েছি, সবগুলো কেটে নিয়েছি। ওটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের একটু ধৈর্যও নিয়ে দেখান। তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে দেব। কালো জিরে দিলাম কিছুটা, দিয়ে দিলাম 1/2 চামচের মতন। এবার ঝিঙেগুলোকে ছেড়ে দিচ্ছি। ঝিঙেগুলো ছেড়ে দিলাম, ভেজে নেব এপিট ওপিট করে। তারপর একটা ঢাকা দিয়ে দেব। জল বেরিয়ে আসবে আপনা থেকেই। এটা জল দেবে না, ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। ঝিঙে, লাউ জল বেরোয়। এসব রান্নাতে জল দিতে লাগে না। এবার আমি মিক্সিতে পোস্তটাকে পেস্ট করে নেব। পোস্ত দিয়ে দিচ্ছি প্রায় 25 গ্রামের মতন। ওখানে আমার 1 কেজি ঝিঙে আছে। লবণ দিয়ে দিচ্ছি, এখন 1 চামচ দিয়ে দিলাম, লাগলে পরে আবার দেব। পেস্ট করে নিচ্ছি। দেখুন হয়ে গেছে পেস্ট। কতটা জল বেরিয়েছে দেখুন। জলটা ফেলে দেবো না, এটা শুকিয়ে নেবে জল, তাহলে স্বাদটা ফুলটা সবই চলে যাবে। পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে। বাকি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে নেব এদিক ওদিক করে। অনেকটা জল হয়ে গেছে, জলটাকে এবার টেনে নেব। গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখুন গ্যাসটাকে এবার আমি একটু বাড়িয়ে দিলাম। শুকিয়ে এসছে, প্রায় তৈরি হয়ে গেছে। এবার একটু দেখে নেব ঠিকঠাক হয়েছে নাকি। লবণ, ঝাল চামচে করে একটু চেখে নিচ্ছি। একটু লবণ কম লাগছে, একটু লবণ দিয়ে দেব। একটু লঙ্কা দিলাম, ঝালও কম লাগছে। এবার একটু নেড়ে চেড়ে দেব। তৈরি হয়ে গেল ঝিঙে পোস্ত। এটা আরও শুকিয়ে যাবে। সামনে থেকে দেখাচ্ছি, দেখুন খেতে খুব ভালো লাগে।
তৈরি হয়ে গেছে আমার ঝিঙে পোস্ত।